হাই বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে পিসিতে শেয়ারটি ইনস্টল করা যায়। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে শেয়ারটি ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করি, এটি আমাদের পিসিতে ইনস্টল হয় ঠিকই, কিন্তু এটি ঠিকমতো কাজ করে না। সেক্ষেত্রে আমরা দেখব কিভাবে শেয়ার ডাউনলোড করে এবং সেটা ইনস্টল করা যায়। এটা যে কাজ করে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। বন্ধুরা, আমি আমার নোটপ্যাডে একটা ইউআরএল কোড টাইপ করে রাখছি। এটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে পাবেন। এটা আমরা এখন কপি করব। কপি, এরপর আমরা সার্চ বারে এটা পেস্ট করব। পেস্ট, এই দেখছেন এটা ফাইল আকারে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা 100% ডাউনলোড হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটা যেই ফোল্ডারে আছে আমরা সেই ফোল্ডারে যাব। ডাউনলোড, এই দেখেন বন্ধুরা, আমার এই ফোল্ডারে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে। সো এটা আমরা এখন ওপেন করব। ডাবল ক্লিক করলাম, দেন ইয়েস, নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট, দেন ফিনিশ। এবার ফাইলটা আমি মিনিমাইজ করে দেব। বন্ধুরা দেখছেন আমার এই সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে নেক্সট দিব। এবার আমরা যে কোনো একটা লোগো সিলেক্ট করে দেব। আপনি চাইলে এখানে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি আমার পিসির নামটা রাখবো। অ্যাডভান্সে গিয়ে আপনি আপনার ডাউনলোড অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার ডাউনলোডে আমার সেই অপশনটা রাখবো। আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো রকম ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন। দেন সেভ। তা বন্ধু, এখন আমি এই সফটওয়্যারের মাধ্যমে আমি একটা পিকচার আছে আমার ফোনে সেন্ড করব। দেখবো পিকচারটা সেন্ড হয় কিনা। এই জন্যই আমি আমার ফোল্ডারে ক্লিক করলাম। দেখছেন আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি একটা পিকচার সেন্ড করব। সাপোজ এই পিকচারটা আমি সেন্ড করব। তারপর এখানে সেন্ড। দেখছেন বন্ধু, এটা সার্চ করছে। এই যে আমার ফোনের লোগোটা পেয়ে গেছি। এখানে ক্লিক করব। বন্ধুরা, এটা আমার সেন্ড হয়ে গেছে। দেখেন এখানে টিক চিহ্ন চলে আসছে। এবার আমরা ফিনিশ দিব। এবার আমি আমার ফোন থেকে একটা পিকচার আমার পিসিতে নিব, এই কারণে এখানে আমি রিসিভ করলাম। ইয়েস, দেখেন বন্ধুরা এটা চলে আসছে। দেন ফিনিশ। এই দেখেন বন্ধুরা একটা পিকচার চলে আসছে এখানে। সো বন্ধুরা, আমরা এভাবে অতি সহজেই আমরা যে শেয়ারটা ইনস্টল করতে পারবো এবং শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ডাটা যে কোনো পিসি বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা আদান প্রদান করতে পারবো। আর বন্ধুরা, আপনাদের যদি এই সফটওয়্যারটা যদি কোনো সময় না কাজ করে, তাহলে আপনারা কষ্ট করে এই সফটওয়্যারটা আনইনস্টল করে আবার নতুন করে আবার ইনস্টল করে নেবেন। দেখবেন আগের মতো কাজ করছে। মাঝে মাঝে শেয়ারের সমস্যা হতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর অল।